বন্ধুরা এভাবে বাড়িতে রান্নার মশলা বানিয়ে নেন। আসুন কিভাবে বানাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, কিভাবে সবজি রান্না করার মশলাটা বানাই ওটা শেয়ার করছি। হোমমেড মশলা। আসুন দেখুন কি কি নিয়েছি আমি এখানে। ধনিয়া নিয়েছি 1.5 বাটি, 1 বাটি নিয়েছি কালো সর্ষে, আপনারা সাদা সর্ষেও নিতে পারেন। আমি কালো সর্ষে নিয়েছি। এখানে 1 বাটি গোটা জিরে নিয়েছি। আর রাঁধুনি নিয়েছি 1 বাটি। রাঁধুনিটা তো দিতেই হবে, আমাদের রান্নার মশলাটাই হলো রাঁধুনি। আর এখানে সেদ্ধ চাউল নিয়েছি 2 টেবিল চামচ। আর এখানে কয়টা তেজপাতা নিয়েছি। আর বন্ধুরা এই মশলাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর বানাবেন। এর মধ্যে অনেক ময়লা জমা থাকে। আসুন চুলার পরে ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এখন গোটা ধনিয়াটা দিয়ে দিব। ধনিয়াটা ভেজে নিব হালকা আছে। ধনিয়াটা একসাথে ভাজবো না, সবকিছু সমান ভাজতে হয় না, কম বেশি আছে ভাজা। এই জন্য ধনিয়াটা ভাজতে সময় লাগে, ধনিয়াটা আগে ভাজবো। আমি ধনিয়াটা 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব রাঁধুনিটা দিয়ে দিব। রাঁধুনিটা 1 মিনিট ভাজা হয়ে গেলে গোটা জিরেটা দিয়ে দিব। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ওটা আলাদা করে ভাজবো। ওটা দিয়ে দিলাম। চালটা ভাজা প্রায় হয়ে আসছে। আমি চালটা ভেজে দিই ফ্লেভারটা আরো ভালো আসার জন্য। মশলা আমার কাছে খুবই ভালো লাগে, ওই জন্য দিই। এখন গোটা জিরেটা দিয়ে দিলাম এর মধ্যে। গ্রাম বের হচ্ছে। এখন সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা কমই ভাজা লাগে, সর্ষে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বেশি ভাজলে আর কি তিতো হয়ে যায় সর্ষেটা। অল্প সর্ষেটা দেবো। ভাজা হয়ে গেছে সর্ষেটা, এখন নামিয়ে নিব। এটা ভেজে নিব। 100 টাকাটা আলাদা করে ভাজলাম। এই যে আমার হোমমেড মশলাটা তৈরি হয়ে গেল। এখন মিক্সিতে গুঁড়ি করে নিব। এই মশলায় সবজির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। বাড়িতে বানানো মশলা আমরা কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারি, বাজার থেকে কিনে না এনে। এখন মিক্সিতে অফ ক্যামেরায় গুঁড়ি করে নিব। অফ ক্যামেরায় গুঁড়ি করে নিব মানে ভিডিওটাও অনেক লম্বা হয়ে যায়, কেউ দেখতে চায় না, লস করে না কেউ। আমি ছোট মিক্সিটা ইউজ করি, এটার মধ্যে 2 বার করে দিব। মশলাটা হয়ে গেছে আমার। এখন নামিয়ে আবার আর একটা অর্ধেকটি দিয়ে দিচ্ছি, ওইটি দিয়ে দিব। এই যে বন্ধুরা মশলাটা হয়ে গেছে। খুব কম খরচে বাড়িতে হোমমেড মশলা বানিয়ে নিতে পারবেন। রান্নার জন্য সবজির টেস্ট অনেক গুণ বেড়ে দেয় এই মশলায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।